ভাই কি নিয়ে কাজ করতেছেন আপনি? আজকে কাজ করতেছি OnePlus এর ডিসপ্লে চেঞ্জ, গ্রিন লাইন ইস্যু নিয়ে। ওকে, গ্রিন লাইন ইস্যু নিয়ে না? জি জি। শুধু যে OnePlus এর গ্রিন লাইন পরে তা কিন্তু না। না, আজকাল স্যামসাং, এলজি, তারপর আপনার সনি ও এভরিথিং ফোনে ডিসপ্লেতে গ্রিন লাইন আসতেছে। আচ্ছা, সব ডিসপ্লে সমাধানই আমাদের কাছে আছে। ভাই আপনারা এখানে কি কি ফোনের কাজগুলো করেন আপনারা? ফোনের জগতে যত ফোন আছে, সব রকম ফোন? যত ফোন আছে সব রকমের, এবং যত দামি ফোন আছে। যেমন আমাদের কাছে আজকে সকালবেলা একটা ফোন আসছে 16 Pro Max। আচ্ছা আচ্ছা, ডিসপ্লে হোয়াইট হয়ে গেছে, ওই ফোনগুলো সমাধান আমরা করতেছি। হ্যাঁ ভাই আমার অনেক সময় ব্যাটারির সমস্যা হয়, ব্যাটারি নিয়ে খুবই ভোগান্তি। ব্যাটারির সমাধানটা কিভাবে দিচ্ছেন আপনারা? ব্যাটারিটা হচ্ছে আমাদের, যদি আমাদের কাছ থেকে অরিজিনাল ব্যাটারি নেন, সবগুলো অরিজিনাল ব্যাটারিতে আমাদের 2 বছরের সর্বনিম্ন উপরে 5 বছরের ওয়ারেন্টি থাকে। আচ্ছা, 5 বছর? 5 বছরের ওয়ারেন্টিও থাকে। মানে ভাই এগুলো কি আবার মানে ভিডিওতে বলতেছেন নাকি সত্যি সত্যি? না, সত্যি দিচ্ছি আমরা। আপনি যে 5 বছরের ওয়ারেন্টি সহ যে ব্যাটারিগুলো নেবেন, সেগুলোতে আপনি আবার ফুলে গেলে অনেকে চেঞ্জ দিতে চায় না। আমরা 5 বছরের ওয়ারেন্টি সহ কিছু ব্যাটারিতে আমরা ফুলে গেলেও, সব ব্যাটারি না, কিছু ব্যাটারিতে আমরা ফুলে গেলেও চেঞ্জ দিচ্ছি। আচ্ছা, অর্থাৎ আপনার যদি ওয়ারেন্টি 2 বছর থাকে, এর মধ্যে যদি কিছু হয় সেক্ষেত্রে চেঞ্জ, মানে একেবারেই চেঞ্জ। মানে আসার পরে আবার তালবাহানা করবে না? যেমন তালবাহানা হবে না। এই ফোনটাতে আমার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখান থেকে মাঝে মধ্যে টাচটা ছেড়ে দেয়। এই মাঝখানে এই বরাবরটা, এই যে দেখতেছেন আপনারা, টাচটা অনেক সময় করতেছে, অনেক সময় করতেছে না। তো এই ইস্যুগুলোর সমাধান আপনারা আমাদের কাছে পাবেন খুবই রিজনেবল প্রাইস। আপডেট ফোনগুলো ঠিক করার জন্য কিন্তু আপডেট মেশিন দরকার, সেগুলো আপনার আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের ল্যাব আছে, অত্যাধুনিক 2টা ল্যাব আছে আমাদের, এবং 2টা ল্যাবে এবং সব রকমের মেশিন অত্যাধুনিক, সব অত্যাধুনিক মেশিন আছে। জি। i6 ফার্স্টে তাদের কিন্তু এই মোতালেব প্লাজাতে প্রায় অনেকগুলো দোকান আছে। ভাই কতগুলো আপনাদের এইরকম সার্ভিসিং শপ আছে? এখানে আমাদের 12টা শপ আছে শুধু মোতালেব প্লাজাতে? শুধু মোতালেব প্লাজাতে। আমাদের কাছে কুরিয়ার একটা ফোন পাঠানো হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে পাঠানো হয়েছে কুমিল্লা থেকে। ফোনের মডেলটা হচ্ছে বোধহয় আইফোন 11। আচ্ছা, মানে কুরিয়ারে আপনাদের কাছে ফোন পাঠানো যাবে? জি জি জি। ওকে, আমাকে যেটুকু জানানো হলো যে ক্যামেরা, ব্লুটুথ ইত্যাদি ইত্যাদি ইউজ করতে গেলে ফোনটা রেজিস্টার্ড নেই। তো এই প্রবলেমটা সমাধান করব আমরা। আর হচ্ছে আপনারা যারা ঢাকার বাইরে আছেন, তারা চাইলে আমাদের কাছে কুরিয়ারে ফোন পাঠাতে পারবেন, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে। আপনাদের প্রত্যেকটা ফোন ভিডিওর মধ্যে ভিডিও কনফারেন্সে আপনাকে রেখে কাজ করা হবে, যেন আপনি দেখতে পারেন যে আপনার ফোনটা পার স্টেপ বাই স্টেপ কি হচ্ছে না হচ্ছে সবকিছু আপনারা দেখতে পাবেন। আমাদের কাছে আরেকটা ফোন আছে, এটা হচ্ছে স্যামসাং S23 আলট্রা। এটা ফোনটার হচ্ছে আপনার এই যে ডিসপ্লেটা গ্রিন হয়ে গেছে, গ্রিন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এই ডিসপ্লে গ্রিন হয়ে যাওয়া, ডিসপ্লে হোয়াইট হয়ে যাওয়া, এই ইস্যুগুলো কমন। S20 প্লাসে কমন ইস্যু হচ্ছে হোয়াইট হয়ে যাওয়া। এই প্রবলেমগুলো আপনারা আমাদের কাছে সলভ পাবেন একদম রিজনেবল প্রাইসে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মোবাইল সার্ভিসিং এর আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল সার্ভিসিং হচ্ছে। তো যাদের মোবাইলের প্রবলেম তারা কিন্তু অবশ্যই আসতে পারেন i6 ফার্স্টে। তো i6 ফার্স্ট কিন্তু সব রকম মোবাইলের সার্ভিসিং দিয়ে থাকে, আর এখানে রিজনেবল প্রাইসে আপনার মোবাইল সার্ভিসিং করতে পারবেন। তো আমরা এখন কথা বলবো না, সরাসরি চলে যাচ্ছি এই শপ থেকে আমাদের আলামিন ভাইয়ের কাছে। আলামিন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? ভালো আছি আলামিন ভাই। ভাই কি নিয়ে কাজ করতেছেন আপনি? আজকে কাজ করতেছি OnePlus এর ডিসপ্লে চেঞ্জ, গ্রিন লাইন ইস্যু নিয়ে। ওকে, গ্রিন লাইন ইস্যু নিয়ে না? জি জি। ওকে, ভাইয়ের কাছে কিন্তু তাছাড়া কিন্তু আরো একটা ফোন আছে, তো আমরা সবই দেখাবো। তার আগে একটু বলুন যে আপনাদের এখানে আসবে কিভাবে? এখানে আসবে হচ্ছে মোতালেব প্লাজা লেভেল 2, আর তালার হিসাব করলে মানে 3 তালা 323 এর এবি আই রিপেয়ার, লিফটের পাশেই তো? লিফটের পাশে। আচ্ছা, ক্যাপসুল লিফট দিয়ে বাইরে হলে একদম সামনেই। ওকে, 323 নাম্বার এবি, 323 নাম্বার শপ, 323 এর এবি নাম্বার শপ। আচ্ছা ভাই, এই গ্রিন লাইন নিয়ে যেহেতু কথা হচ্ছে, জি, এই গ্রিন লাইনের সমাধানটা কি মূলত? গ্রিন লাইনের সমাধান বলতে এখনো পর্যন্ত গ্রিন লাইনের যে সমাধানটা আসছিল সেটা স্থায়ী না। আচ্ছা, তো সবচেয়ে স্থায়ী সমাধান যেটা, সেটা হচ্ছে ডিসপ্লেটা চেঞ্জ করে ফেলা। তো আমাদের কাছে গ্রিন লাইন ডিসপ্লে চেঞ্জ করার জন্য কয়েকটা ডিসপ্লে আছে, যেমন অরিজিনাল OnePlus এর ডিসপ্লে যেটা আছে, যেটা থাকে ফোনে, সেটাও চাইলে আমাদের কাছ থেকে আপনারা পারচেজ করতে পারবেন। আচ্ছা, বা চাইনিজের অরিজিনাল ডিসপ্লে আছে, সব ধরনের ডিসপ্লে আমাদের কাছে পাবেন। অনেকে আইপিএস লাগাতে চায়, আইপিএস ডিসপ্লেটাও আমাদের কাছে পাবেন। OnePlus 8, 80, 9R, 9 Pro এই ডিসপ্লেগুলোতে প্রবলেম আছে, এই ডিসপ্লেগুলো পাবেন। OnePlus 9, তারপরে 88, 8 Pro সবগুলো ডিসপ্লে আইপিএস এবং অরিজিনাল এবং চাইনিজের অরিজিনাল সব ডিসপ্লে আমাদের কাছে অ্যাভেলেবল আছে। OnePlus এর যে সিরিজগুলোতে গ্রিন লাইন আসতেছে, এভরিথিং সিরিজের ডিসপ্লে আমাদের কাছে আছে। শুধু যে OnePlus এর গ্রিন লাইন পরে তা কিন্তু না। আজকাল স্যামসাং, এলজি, তারপর আপনার সনি ও এভরিথিং ফোনে ডিসপ্লেতে গ্রিন লাইন আসতেছে। আচ্ছা, সব ডিসপ্লে সমাধানই আমাদের কাছে আছে। ওকে, যেহেতু এটা ডিসপ্লে চেঞ্জ, আপনি ডিসপ্লেটা যে কোয়ালিটির নেবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এটার প্রাইসটা ডিটেইলসে আপনাকে জানিয়ে দেব। কেউ যদি একবারে হাই কোয়ালিটি চায় সেটাও সম্ভব। আর যদি কেউ চায় যে আমি ফোনের একটা অরিজিনাল ডিসপ্লে ইউজ করছি, আমার একটা অরিজিনাল ডিসপ্লেই দরকার, সেটাও আমরা দিতে পারবো। আচ্ছা, অর্থাৎ এখানে আসলে সবই পাবে? সবই পাবেন। ওকে, এটা হচ্ছে গ্রিন লাইন গেল। ভাই আমার অনেক সময় ব্যাটারির সমস্যা হয়, ব্যাটারি নিয়ে খুবই ভোগান্তি। ব্যাটারির সমাধানটা কিভাবে দিচ্ছেন আপনারা? ব্যাটারিটা হচ্ছে আমাদের, যদি আমাদের কাছ থেকে অরিজিনাল ব্যাটারি নেন, সবগুলো অরিজিনাল ব্যাটারিতে আমাদের 2 বছরের সর্বনিম্ন উপরে 5 বছরের ওয়ারেন্টি থাকে। আচ্ছা, 5 বছর? 5 বছরের ওয়ারেন্টিও থাকে। মানে ভাই এগুলো কি আবার মানে ভিডিওতে বলতেছেন নাকি সত্যি সত্যি? না, সত্যি দিচ্ছি আমরা। এবং হচ্ছে আপনি যে 5 বছরের ওয়ারেন্টি সহ যে ব্যাটারিগুলো নেবেন, সেগুলোতে আপনি আবার ফুলে গেলে অনেকে চেঞ্জ দিতে চায় না। আমরা 5 বছরের ওয়ারেন্টি সহ কিছু ব্যাটারিতে আমরা ফুলে গেলেও, সব ব্যাটারি না, কিছু ব্যাটারিতে আমরা ফুলে গেলেও চেঞ্জ দিচ্ছি। আচ্ছা,
অর্থাৎ আপনার যদি ওয়ারেন্টি 2 বছর থাকে, এর মধ্যে যদি কিছু হয় সেক্ষেত্রে চেঞ্জ, মানে একেবারেই চেঞ্জ। জি। মানে আসার পরে আবার তালবাহানা করবে না, যেখানে বাহানা হবে না। মানে একটা ব্যাটারি আপনার থেকে নিয়েছে, জি। নেওয়ার পরে কোনোভাবে ফুলে গেল বা নষ্ট হলো, সেক্ষেত্রে কি ওই ব্যাটারিটা আপনাকে দিলে আপনি আবার চেঞ্জ করে নতুন ব্যাটারি দিবেন? জি, জি। মানে সত্য। হ্যাঁ। ওকে দর্শক, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আসতে হবে iFix ফার্স্টে। First এ। ভাই ব্যাটারির বিষয়টা গেল, তাছাড়া মূলত আপনারা আর কি কি কাজ করেন? আমরা বর্তমানে ফোল্ড, স্যামসাং, এভরিথিং ফোনের কাজ করতেছি। যেমন আমার হাতে যে ফোল্ড ফোনটা আছে, আচ্ছা আচ্ছা। এই ফোনটার সমস্যা হচ্ছে এটা আপার ডিসপ্লে মাঝে মধ্যে আপনার আসে, মাঝে মধ্যে আসতেছে না। আর হচ্ছে আপনার স্পিকারটা প্রবলেম করতেছে, এখন আসছে মাঝে মধ্যে আসতেছে না, এবং Okay. স্পিকারটা প্রবলেম করতেছে, স্পিকারটা আসে না, স্পিকারটা একদমই বাজতেছে না। উনি ইউটিউব, ফেসবুক বা আদার্স ব্রাউজিং যে কোনো কিছুতে গেলে সাউন্ড পাচ্ছে না। তো এই সমাধানগুলো আপনারা আমাদের কাছে পাবেন। তারপরে স্যামসাং এর ফোনের প্রবলেম হয়, যেমন টাচের ইস্যু হয়। টাচের ইস্যু হয়। স্যামসাং এই ফোনটাতে আমার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখান থেকে মাঝে মধ্যে টাচটা ছেড়ে দেয়। টাচটা ছেড়ে এই দেয়। মাঝখানে এই বরাবরটা এই যে দেখতেছেন আপনারা, টাচটা অনেক সময় করতেছে, অনেক সময় করতেছে না। তো এই ইস্যুগুলোর সমাধান আপনারা আমাদের কাছে পাবেন খুবই রিজনেবল প্রাইসে। খুবই রিজনেবল প্রাইসে। আচ্ছা ভাই, আপনার এখানে কত টাকা থেকে মূলত মোবাইল সার্ভিসিংটা শুরু হয়? আমাদের সর্বনিম্ন 500 টাকার মধ্যে আপনি সার্ভিস করে নিতে পারবেন, সার্ভিসটা এবং কি আমাদের একটা মেম্বারশিপ কার্ড যদি আপনার কাছে থাকে, আপনি 300 to 400 এর মধ্যে আপনি একটা কাজ করে নিতে পারবেন। সম্ভব? সম্ভব। আচ্ছা, তো দর্শক সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আসতে হবে iFix ফার্স্টে। ভাই আপনার এখানে কি কি ফোনের কাজগুলো করেন আপনারা? ফোনের জগতে যত ফোন আছে, সব রকম ফোন। যত ফোন আছে সব রকমের, এবং যত দামি ফোন আছে। যেমন আমাদের কাছে আজকে সকালবেলা একটা ফোন আসছে 16 Pro Max, আচ্ছা আচ্ছা, ডিসপ্লে হোয়াইট হয়ে গেছে। ওই ফোনগুলোর সমাধান আমরা করতেছি। সেটাও সম্ভব? হ্যাঁ, 16 Pro Max বাইরে হয়েছে, কিন্তু বেশি দিন হয় নাই, মাত্র 2 মাস আগে ফোনটা বাইরে হয়েছে। ভাই, কিন্তু ওই ফোনেরও আসতেছে, এই সমাধানও আছে আমাদের কাছে। আপডেট ফোনগুলো ঠিক করার জন্য কিন্তু আপডেট মেশিন দরকার, সেগুলো আপনার আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের ল্যাব আছে, অত্যাধুনিক 2টা ল্যাব আছে আমাদের, এবং 2টা ল্যাবে এবং সব রকমের মেশিন অত্যাধুনিক। সব অত্যাধুনিক মেশিন আছে? জি। ওকে, তো দর্শক এখানে কিন্তু তাদের অত্যাধুনিক ল্যাব আছে, সেই ল্যাবে যে বড় ফোনগুলা জি। বা যেগুলো দামি ফোন সেগুলো কিন্তু ল্যাব থেকে ঠিক করা হয়। ডিসপ্লে কাজের জন্য আলাদা ল্যাব, মাদারবোর্ডের কাজের জন্য আলাদা ল্যাব, আইফোনের সেকশনের জন্য আলাদা টেকনিশিয়ান, অ্যান্ড্রয়েডের সেকশনের জন্য আলাদা টেকনিশিয়ান, অ্যান্ড্রয়েডের মধ্যে স্যামসাং এর জন্য আলাদা ল্যাব টেকনিশিয়ান, রেডমি এবং রিয়েলমির জন্য আলাদা ল্যাব টেকনিশিয়ান নির্ধারিত করা আছে, সফটওয়্যারের জন্য আলাদা ল্যাব টেকনিশিয়ান আছে। আপনারা এভরিথিং সার্ভিস পাবেন আমাদের কাছে একদম রিজনেবল প্রাইসে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আসবেন iFix ফার্স্টে। রিজনেবল প্রাইসে যদি নিতে চান অবশ্যই iFix ফার্স্টে আসতে হবে। iFix ফার্স্টে তাদের কিন্তু এই মোতালেব প্লাজাতে প্রায় অনেকগুলো দোকান আছে। ভাই কতগুলো আপনাদের এইরকম সার্ভিসিং শপ এখানে আছে? আমাদের 12টা শপ আছে শুধু মোতালেব প্লাজাতে? শুধু মোতালেব প্লাজাতে। তো মোতালেব প্লাজাতে কিন্তু তাদের অনেকগুলো শপ আছে, আপনারা চাইলে যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। জি। আর যেখানে আসেন iFix ফার্স্টে এরকম টি শার্ট পরা ভাইদের পাবেন, যারা আপনাদের সার্বক্ষণিক সেবা দেওয়ার জন্য কিন্তু এখানে আছে। আচ্ছা, আমাদের কাছে আরেকটা ফোন আছে, এটা হচ্ছে স্যামসাং S23 আলট্রা। এটা ফোনটার হচ্ছে আপনার এই যে ডিসপ্লেটা গ্রিন হয়ে গেছে। গ্রিন হয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, এই ডিসপ্লে গ্রিন হয়ে যাওয়া, ডিসপ্লে হোয়াইট হয়ে যাওয়া, এই ইস্যুগুলো কমন। S23 আলট্রাতে এবং S22 আলট্রাতে এই ফোনের ডিসপ্লে গ্রিন ইস্যু আছে। S22 আলট্রাতেও আছে এবং S23 আলট্রাতেও আছে। এটা হচ্ছে S23 আলট্রা, দেখলে বুঝতে পারবেন যারা ফোন ছিলেন। এবং হচ্ছে S22 আলট্রাতেও আছে, S21 আলট্রাতেও আছে। ওকে। S21 আলট্রা বা S20 যেটা আছে, এটাতে একটা কমন ইস্যু হচ্ছে হোয়াইট হয়ে যাওয়া। হোয়াইট হয়ে যাওয়া। S20 প্লাসে কমন ইস্যু হচ্ছে হোয়াইট হয়ে যাওয়া। এই প্রবলেমগুলো আপনারা আমাদের কাছে সলভ পাবেন একদম রিজনেবল প্রাইসে। আমাদের কাছে ফ্লেক্স চেঞ্জ করার জন্য অত্যাধুনিক মেশিন আছে, এবং ফ্লেক্সে কাজ করার জন্য অত্যাধুনিক মেশিন আছে। সবগুলা ফ্লেক্স চেঞ্জ করা লাগে না, কিছু কিছু ফ্লেক্স আবার কাজ করে ওকে করে দেওয়া যায়। সেই জিনিসগুলো অত্যাধুনিক মেশিন আমাদের কাছে আছে, এবং আপনারা কাজ করে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি একেবারে চেঞ্জ করতে হয় সেটাতে কিন্তু টাকা বেশি যায়। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এটা যদি দেখা যায় যে রিপেয়ার করা যায়, সেক্ষেত্রে টাকা কিন্তু অনেকটাই কম হয়, অনেক ডিফারেন্স আসে, কম আসে। হ্যাঁ, অনেকটা কম আসে। আচ্ছা আচ্ছা, আমাদের কাছে কুরিয়ার একটা ফোন পাঠানো হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে পাঠানো হয়েছে কুমিল্লা থেকে। ফোনের মডেলটা হচ্ছে বোধহয় iPhone 11। আচ্ছা, মানে কুরিয়ারে আপনাদের কাছে ফোন পাঠানো যাবে? জি জি জি। ওকে। এটা হচ্ছে iPhone 11 কুরিয়ারে পাঠানো হয়েছে। ওনার এটা হচ্ছে রিস্টার্ট ইস্যু। আচ্ছা। আমাকে যেটুকু জানানো হলো যে ক্যামেরার মধ্যে ঢুকলে রিস্টার্ট নেয় ফোন, ক্যামেরা, ব্লুটুথ ইত্যাদি ইত্যাদি ইউজ করতে গেলে ফোনটা রিস্টার্ট নেয়। তো এই প্রবলেমটা সমাধান করব আমরা, দেখি কতটুকু কি করা যায়। আর হচ্ছে আপনারা যারা ঢাকার বাইরে আছেন, তারা চাইলে আমাদের কাছে কুরিয়ারে ফোন পাঠাতে পারবেন যে কোনো ডিস্ট্রিক্ট থেকে। প্রসেসটা কি মূলত? আমাদের অনলাইন ইয়াতে ফোন দিলে আপনাকে কোনো একজন টেকনিশিয়ানের নাম্বার দেওয়া হবে, সেই টেকনিশিয়ান আপনার সাথে যোগাযোগ করবে। যোগাযোগ করলে আপনি সেই টেকনিশিয়ানকে আপনার ফোনের সমস্যাগুলো খুলে বলবেন, তারপরে সে আপনাকে একটা অ্যাড্রেস দিবে, সেই অ্যাড্রেস আপনি ফোনটা পাঠিয়ে দিবেন, এবং কয় টাকা কি খরচ লাগবে সেটা হচ্ছে আপনাকে ভিডিওর মধ্যে রেখে সব কিছু করা হবে। এটা যদিও মানে আমার খুব বিশ্বস্ত মানুষের, এই জন্য আমি আর ভিডিওর মধ্যে করছি না, বাট আপনাদের প্রত্যেকটা ফোন ভিডিওর মধ্যে ভিডিও কনফারেন্সে আপনাকে রেখে কাজ করা হবে, যেন আপনি দেখতে পারেন যে আপনার ফোনটা পার স্টেপ বাই স্টেপ কি হচ্ছে না হচ্ছে সবকিছু আপনারা দেখতে পারবেন। আচ্ছা, অর্থাৎ আপনাদের এখানে কুরিয়ার বা ট্রান্সপোর্ট বা এই রকম অনলাইনে যোগাযোগ করেও কিন্তু ফোন সার্ভিসিং করে নেওয়া যায়। আচ্ছা দর্শক, সেক্ষেত্রে কিন্তু তাদের এখানে যে কুরিয়ার সার্ভিস আছে সেখানে যদি আপনারা পাঠান, সে ফোনটা কিন্তু এইভাবে প্যাকেটে করে আসবে। আসার পরে ভাইরা এটা দেখবে যে আসলে প্রবলেমটা কি, সেই প্রবলেম অনুযায়ী কত টাকা লাগবে নাকি সেটা কিন্তু ওই ফোনের মাধ্যমেই
ঠিক করা হবে। জি। তারপরে ঠিক করার পরে কি আপনার কুরিয়ারেই পাঠাবেন? জি, জি। ভাই এটা কতদিন সময় লাগে? আপনি আজকে পাঠালে আগামীকালকে আমি পাবো, আগামীকালকে কাজ করে পরশুদিন, আগামীকালকে আপনার কাছে পাঠালে পরশুদিন আপনি আবার পেয়ে যাবেন। মানে এটা 2-3 দিনের মধ্যেই হয়ে যাচ্ছে। হয়ে যাচ্ছে। ওকে, সো যারা দেশের বিভিন্ন প্রান্তে আছেন, আসতে যাচ্ছেন না সরাসরি, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে কথা বলে কুরিয়ার ট্রান্সপোর্টে পাঠিয়ে এটা সমাধান করতে পারেন। জি। সেক্ষেত্রে ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে হটলাইন নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করলে কত টাকা বা কি প্রসেস সেগুলো কিন্তু সবই জানাবে। সো যারা অনলাইনের মাধ্যমে ফোন ঠিক করে নিতে চাচ্ছেন তাদের কিন্তু অবশ্যই আসতে হবে i6 ফার্স্টে। আসতে হবে না, যোগাযোগ করতে হবে i6 i6 ফার্স্টে। ফার্স্টে। ভাই এটা কি ফোনের কাজ করতেছেন? এটা হচ্ছে Redmi Note 12 বা আচ্ছা, আচ্ছা। Poco X2 X4 যেটা। সমস্যা কি এটা? এই ফোনটার প্রবলেম হচ্ছে এটাতে হচ্ছে আপনার গ্লাস ভেঙে গেছে। আচ্ছা, গ্লাস ভেঙে গেছে। এই যে গ্লাসটা দেখতেছেন ভেঙে গেছে, কিন্তু এটা ডিসপ্লেটা ভালো আছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা সমাধান কি ভাই? এটা ডিসপ্লেটার গ্লাস চেঞ্জ করা যায় আমাদের কাছে, যেটা হচ্ছে আপনারা খুবই রিজনেবল প্রাইসে করা নিতে পারবেন। কার্ভ ডিসপ্লে বা ফ্ল্যাট ডিসপ্লে, এনি ডিসপ্লে ফোনের রিজনেবল প্রাইসে করা নিতে পারবেন। এই যে দেখছেন ডিসপ্লেটা ভালো আছে, ডিসপ্লেতে লেখা আসছে। আচ্ছা, ডিসপ্লেতে লেখা আসছে। ওকে, কিন্তু ডিসপ্লের গ্লাসটা ভেঙে গেছে। Okay. একটা ভাঙা ফোন ইউজ করতে খারাপ লাগে, আনকমফোর্ট ফিল হয়। তো ভাঙা গ্লাসের ফোনগুলো আমাদের কাছ থেকে ঠিক করে নিয়ে যেতে পারবেন, গ্লাসটা চেঞ্জ করে নিয়ে যেতে পারবেন। যত দামি ফোন হোক, আইফোনের যত দামি মডেল আছে 15 Pro Max 16 Pro Max করে নিয়ে যেতে পারবেন, স্যামসাং S24 Ultra 3 Ultra করে নিয়ে যেতে পারবেন। যত কম দামি ফোন হোক করে নিয়ে যেতে পারবেন। সেক্ষেত্রে মনে হয়, যে খরচটা এটাও তো কম পড়বে। হ্যাঁ। মানে শুধুমাত্র তো উপরে গ্লাসটা যেটা সেটা চেঞ্জ হচ্ছে। জি জি, ডিসপ্লে চেঞ্জের যে একটা বড় অ্যামাউন্টের খরচ সেটা আপনার হচ্ছে না, কম প্রাইসে আপনি গ্লাসটা চেঞ্জ করে নিয়ে যেতে পারছেন। ওকে, তো দর্শক যারা এভাবে ফাটা গ্লাসগুলো ঠিক করতে চান তাদের কিন্তু অবশ্যই আসতে হবে i6 ফার্স্টে। আর এখানে কিন্তু আপনার ডিজিটাল মেশিনে এই গ্লাসগুলো কিন্তু ঠিক করা হয়। জি। সেক্ষেত্রে আপনার ফোনের যে রিস্ক সেটাও থাকতেছে না, পাশাপাশি অনেক কম খরচে কিন্তু শুধু গ্লাসটা চেঞ্জ করা যাচ্ছে। ওকে।